আজকে আমাদের টপিক হচ্ছে মাল্টিটাস্কিং। ঠিক আছে, মাল্টিটাস্কিং কি জিনিস? মাল্টিটাস্কিং হচ্ছে যে একটা মানে অপারেটিং সিস্টেমস এবিলিটি টু পারফর্ম মাল্টিপল টাস্ক অ্যাট দ্য সেম টাইম। ঠিক আছে, অ্যাট দ্য সেম টাইম বুঝেন? আমরা জানি মাল্টি টাস্ক মানে কি, মানে আপনি একসাথে দুইটা কাজ করতেছেন। ঠিক আছে, এটাকে কি বলতেছে? মাল্টিটাস্কিং। এখন আপনার কম্পিউটারের অপারেটিং সিস্টেম হচ্ছে যে এই মাল্টিটাস্কিংটা করে। এই অপারেটিং সিস্টেম যদি একসাথে দুইটা বা তিনটা কাজ একসাথে করে, ঠিক আছে, অ্যাট দ্য সেম টাইম, সেটাকে কি বলতেছে? মাল্টিটাস্কিং। বাট এখানে একটা জিনিস, ঠিক আছে, সেম টাইমে কিন্তু করে না। ঠিক আছে, এই মাল্টিটাস্কিং যেটা হচ্ছে আমাদের, ঠিক আছে, এই মাল্টিটাস্কিং যেটা হচ্ছে এটা কিন্তু সেম টাইমে হচ্ছে না। ঠিক আছে, এটা কিভাবে হচ্ছে খেয়াল করেন। এটা হচ্ছে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি সেম টাইমে হয় না। সেম টাইমে হয় না, ঠিক আছে, সেম টাইমে হয় না। ঠিক আছে, এখন সেম টাইমে হচ্ছে না, তাহলে আমার কেন মনে হচ্ছে এটা সেম টাইম? দেখেন, আমার সিপিইউ যেটা আছে, ঠিক আছে, এটা মাল্টিপল টাস্কের মধ্যে এমন মানে কুইকলি সুইচ করে, ঠিক আছে, এমন কুইকলি সুইচ করে যে আমার মনে হয় জিনিসটা সাইমultaneously হচ্ছে। মানে ধরেন আমার সিপিইউ, ঠিক আছে, আমি এখানে ধরেন মাইক্রোসফট ওয়ার্ড চালাচ্ছি, এখানে ধরেন আমি ওয়েব ব্রাউজার চালাচ্ছি। ঠিক আছে, আমি যখন ওয়ার্ডের কাজ শেষ, আমি এখন ওয়েব ব্রাউজারে ঢুকবো না, তো সুইচিংটা এত ফাস্ট হবে যে আমি বুঝতেই পারবো না যে এখানে কি হয়েছে, মানে এই কাজটা যে হল্ট হয়েছে সেটাই আমি বুঝতে পারবো না। আসলে কি হচ্ছে, এত কুইকলি এটা হল্ট হয়ে এটা আমি আবার করতেছি, আবার এটা করে আবার এটা হল্ট করে আবার এটা আমি চালু করলাম, এত তাড়াতাড়ি জিনিসটা হচ্ছে যে আমরা বুঝতেছি না যে এখানে একটা ইন্টারভাল আছে। ঠিক আছে, মানে এতই কুইক যে বোঝা যাচ্ছে না এখানে একটা ইন্টারভাল আছে। তাই বলতে হবে যে কি, এখানে এক্স্যাক্টলি সেম টাইমে হয় না, বাট সুইচিংটা এত ফাস্ট যে আমি বুঝতে পারি না এটা, মানে যে একই টাইম লাগতেছে না, এটা আমরা বুঝতে পারি না। ঠিক আছে, তাহলে দেখেন এই প্রসেসটাকে যদি আমরা একটা প্রসেস ফ্লো এর মধ্যে লিখি, এটাকে যদি একটা আমরা প্রসেস ফ্লো এর মধ্যে লিখি, দেখেন এখানে হচ্ছে কি ওএস থাকবে, আর এখানে একটা সিপিইউ থাকবে। ঠিক আছে, ওএস সিপিইউ কে সিগন্যাল পাঠাবে, আর এখানে ধরেন আমি মাইক্রোসফট ওয়ার্ডের কাজ করতেছি, এখানে হচ্ছে ওয়েব ব্রাউজিং এর কাজ করতেছি, আর এখানে একটা ইমেল লিখতেছি। ঠিক আছে, এই যে 1 2 3, এই যে মাল্টিপল টাস্কগুলো একসাথে হচ্ছে না, এগুলো হচ্ছে কি প্রসেস, এগুলো হচ্ছে কি প্রসেস। ঠিক আছে, প্রসেস, এটাই হচ্ছে মাল্টিটাস্কিং এর মানে ডায়াগ্রাম আর কি। যে একটা মাল্টিটাস্কিং হইলে জিনিসটা দেখতে কিরকম হয়, জিনিসটা দেখতে সিপিইউর পয়েন্ট অফ ভিউতে এভাবে হচ্ছে। ঠিক আছে, এখন দেখেন এই মাল্টিটাস্কিং এর কিছু কনসেপ্ট আছে। ঠিক আছে, প্রথম কনসেপ্টটা হচ্ছে মাল্টিটাস্কিং এর কনসেপ্ট। প্রথম কনসেপ্টটা হচ্ছে কনটেক্সট সুইচিং। কনটেক্সট সুইচিং, ঠিক আছে, এর পরেরটা হচ্ছে অটোমেটিক অটোমেটিক টাস্ক হ্যান্ডলিং। ঠিক আছে, এখন দেখেন দুইটা অলমোস্ট সেম কাজ। কনটেক্সট সুইচিং এর মধ্যে কি হচ্ছে, ধরেন আমি এখন ওয়ার্ডের কাজ করতেছি, ঠিক আছে, আমি এটা বন্ধ করে আমি এখন ওয়েবের কাজ করব। তবে সে কি করবে, ওয়ার্ডের যতটুক কাজ করছি ততটুক পর্যন্ত সেভ করবে। ঠিক আছে, মানে সেভ কারেন্ট টাস্ক। এখন এটা সেভ করার পরে আমার এটা কাজ আপাতত এতটুকু সেভ থাকলো। ঠিক আছে, এখন আমি ওয়েব ব্রাউজারে দিলে কি করবে, ওয়েব ব্রাউজারের কাজটা লোড করবে, লোড নেক্সট টাস্ক। ঠিক আছে, মানে কারেন্ট সেভ দ্য স্টেট অফ লিখি। ঠিক আছে, মানে কোন স্টেটে আছে, স্টেট অফ কারেন্ট টাস্ক, আর লোড স্টেট অফ নেক্সট টাস্ক। ঠিক আছে, দেখেন এটার মাধ্যমে কি হচ্ছে। ঠিক আছে, ধরেন আমি যদি এটা বন্ধ করে এখানে গেলে এটা কাজ সবগুলো নাই হয়ে যেত, তাহলে এই কাজটা আমার আবার করতে হইতো না। আবার এটা এটা আমি বন্ধ করে যখন এটা করতে যাব, এটা যদি পুরোপুরি চলে যায় তাহলে কি আবার পুরাটুকু আবার নতুন করে করা লাগতেছে না, তাহলে আমার টাইমটা সেভ করতেছে। তাহলে কি করতেছে, এফিসিয়েন্ট ইউজ অফ টাইম। ঠিক আছে, এটা গেল একটা কনসেপ্ট।
ঠিক আছে। সেকেন্ড কনসেপ্ট হচ্ছে কি অটোমেটিক টাস্ক হ্যান্ডলিং। দেখেন অটোমেটিক টাস্ক হ্যান্ডলিং কি হবে, মানে এটা অলমোস্ট এটার মতোই, ঠিক আছে। এটা হচ্ছে একটা কাজ থেকে একটা কাজ সুইচ করতেছি, আর এখানে হচ্ছে টাস্কগুলো কেমনে হ্যান্ডেল করতেছি সেটা আমরা দেখতেছি। দেখেন আমি যে কারেন্ট প্রোগ্রাম ধরেন ওয়ার্ড, আর এটা হচ্ছে ওয়েব। আমি বললাম যে আমি ওয়ার্ডে কাজ শেষ, আপাতত ওয়েবে গিয়ে আমি একটা কি করব, কাজ করব। তাহলে কি করবে, ইন্টারাপ্ট করবে না আমার নতুন কারেন্ট যে টাস্ক আছে সেটাকে ইন্টারাপ্ট করবে না, ইন্টারাপ্টস কারেন্ট টাস্ক, ঠিক আছে। কারেন্ট টাস্কে কি করবে, সে ইন্টারাপ্ট করবে, ঠিক আছে। তারপর এটার স্টেটটাকে সেভ করবে, ঠিক আছে, স্টেটটাকে কি করবে, সেভ করবে। তারপর আমার এটা কাজ শেষ, সবকিছু সেভ টেপ করলাম। তারপরে এই যে ওয়েবের কাজটা কি করবে, সে রিজিউম করবে, রিজিউম নেক্সট টাস্ক, ঠিক আছে। আর এই যে আপনার সেভ আর এই যে নেক্সট টাস্ক করার জন্য আপনার নো ইউজার ইন্টারফিয়ারেন্স নিডেড, ঠিক আছে। এটা অপারেটিং সিস্টেম নিজেই করতেছে, ঠিক আছে। এখানে আপনার কোনো ইন্টারফিয়ারেন্স লাগবে না, এটা অপারেটিং সিস্টেম নিজেই করতেছে, ঠিক আছে। এটা রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল হিসেবে আপনারা দেখতে পারেন যে আপনারা যখন একটা গান শুনেন, গান শুনতে শুনতে একটা ফাইল ডাউনলোড করতেছেন, ঠিক আছে। একটা ওয়েব ব্রাউজার চালাতে চালাতে হচ্ছে কোনো কিছু একটা ডাউনলোড করতেছেন, ঠিক আছে। আবার ওয়েব ব্রাউজার চালাতে চালাতে ধরেন আপনার সিস্টেমকে আপনি আপডেট করতেছেন, হ্যাঁ। তো এইসব কাজগুলো হচ্ছে মাল্টিটাস্কিং এর মাধ্যমে আমরা করে থাকি আর কি, ঠিক আছে। এরপরে যদি আমরা দেখি, এখন আমাদের টপিক হচ্ছে মাল্টি ইউজার সিস্টেম। এখন আমাদের টপিক হচ্ছে কি মাল্টি ইউজার সিস্টেম। আর মাল্টি ইউজার সিস্টেম মানে কি জিনিস, এটা একটা হচ্ছে কম্পিউটার সিস্টেম, এটা হচ্ছে একটা কম্পিউটার সিস্টেম দ্যাট অ্যালাউস, ঠিক আছে, দ্যাট অ্যালাউস মাল্টিপল ইউজার্স টু ইউজ কম্পিউটিং resources together or in terms, ঠিক আছে। উদাহরণ আমরা একটু পরে দেখতেছি। দেখেন মানে মাল্টি ইউজার সিস্টেম কি একটা কম্পিউটার সিস্টেম দ্যাট অ্যালাউস মাল্টিপল ইউজার টু ইউজ কম্পিউটিং রিসোর্সেস টুগেদার অর ইন টার্মস, ঠিক আছে, অর ইন টার্মস। এখন দেখেন এর মানে কি বুঝেছে, মানে এমন একটা সিস্টেম থাকবে যেটা আপনার হচ্ছে যে মানে মাল্টিপল ইউজার একসাথে ইউজ করতে পারবে, অথবা একটা ইউজার ইউজ করা শেষ হয়েছে, একটা ইউজারের কি হয়েছে ইউজ করা শেষ হয়েছে, আর একটা ইউজার ওটা নিয়ে কাজ করতে পারবে, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের কি মাল্টি ইউজার সিস্টেম, ঠিক আছে। এখন মাল্টি ইউজার সিস্টেম দুই রকম, মাল্টি ইউজার সিস্টেম কয় রকম, দুই রকম, খেয়াল করেন। মাল্টি ইউজার সিস্টেমের প্রথমটা হচ্ছে কি, প্রথমটা হচ্ছে টাইম শেয়ারিং, ঠিক আছে। আরেকটা হচ্ছে আপনার নেটওয়ার্ক শেয়ারিং, নেটওয়ার্ক, ঠিক আছে, নেটওয়ার্ক সিস্টেম। টাইম শেয়ারিং এ কি হবে, ধরেন একটা টাইমকে আমরা, ঠিক আছে, এটা একটা টাইমকে আমরা অনেকগুলো স্লাইসে ভাগ করে দিব, ঠিক আছে। এখানে ধরেন ইউজার 1, ইউজার 2, ইউজার 3, ইউজার 4, ঠিক আছে। তো এক একটা টাইম স্লাইস এক একজনকে দিব, ঠিক আছে। তো এক একটা টাইম স্লাইস এক একজনকে দিলে এই যে আমার যে কম্পিউটিং এলিমেন্ট আছে, ঠিক আছে, কম্পিউটিং এলিমেন্ট, এই যে কম্পিউটার এখানের মধ্যে যে কম্পিউটিং এলিমেন্টগুলো আছে সেগুলোকে আমি টাইম হিসেবে ভাগ করে দিয়ে ইউজারদের মধ্যে কি করলাম, ডিস্ট্রিবিউট করে দিলাম, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের কি টাইম শেয়ারিং, বুঝা গেছে। এখন দেখেন এগুলো করার সময় মানে মাল্টি ইউজার সিস্টেমগুলো করার সময় ইন্টারফেয়ার করবে না, মানে একজন ইউজারের কাজ আর একজন ইউজারের কাজের সাথে ইন্টারফেয়ার করবে না, ঠিক আছে। আর নেটওয়ার্ক সিস্টেম হচ্ছে কি, নেটওয়ার্ক সিস্টেম হচ্ছে যে মাল্টিপল ইউজার্স কানেক্টেড সেন্ট্রালি, মানে কি, ধরেন এখানে একটা নেটওয়ার্ক আছে, ঠিক আছে, এখানে 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 এই নেটওয়ার্ক দিয়ে হচ্ছে যে ইউজারগুলো কানেক্টেড থাকবে। এক্সাম্পল হিসেবে আপনি দেখতে পারেন সাইবার ক্যাফেতে আমরা যদি গেম খেলি তখন কি হয়, ধরেন আমি একটা কাস্টম রুম বানাচ্ছি, এই রুমের এলিমেন্টগুলা মানে রুমের মধ্যে যে গেমগুলো খেলা হচ্ছে সেগুলো সবগুলো ইউজারে কি করতেছে, একসাথে নিতে পারতেছে না। তবে এটাই হচ্ছে কি নেটওয়ার্ক,
ঠিক আছে। আর এটা ভালো উদাহরণ লিখলে আমরা ইউএনআইএক্স অথবা লিনাক্স এর কথা বলতে পারি, অথবা মেইন ফ্রেম কম্পিউটারের কথা বলতে পারি, যেগুলো ব্যাংকে ইউজ হয়। আর হচ্ছে রিমোট ডেস্কটপ, ঠিক আছে, রিমোট ডেস্কটপ। বুঝা গেছে? এটা হচ্ছে আমাদের কি মাল্টি ইউজার সিস্টেম, ঠিক আছে। আচ্ছা দেখেন, মাল্টি ইউজার সিস্টেম যখন পড়ছে, আমাদের এখন আরেকটা টপিক পড়তে হবে, সেটা হচ্ছে কো প্রসেসর। কো প্রসেসর, কো প্রসেসর মানে কি? কোঅপারেটিং, ঠিক আছে। কো মানে হচ্ছে মনে রাখবেন কোঅপারেটিং। সে কার সাথে কোঅপারেটিং করবে? সে কোঅপারেটিং করবে হচ্ছে সিপিইউ এর সাথে, ঠিক আছে। সিপিইউর সাথে কি করবে? কোঅপারেট করবে। তাহলে খেয়াল করেন, কো প্রসেসর হচ্ছে এমন একটা প্রসেসর, এটা হচ্ছে একটা হেল্পার প্রসেসর, মানে হেল্প করে, সিপিইউ কে হেল্প করতেছে, ঠিক আছে। কেন হেল্প করতেছে? টু ডু টাস্কস মোর এফিসিয়েন্ট, মোর এফিসিয়েন্ট। এখন জিনিসটা একটু বুঝতে হবে আমাদের, খেয়াল করেন। দেখেন, যখন একটা কমপ্লেক্স টাস্ক হবে, কমপ্লেক্স, হ্যাঁ, একটা কমপ্লেক্স টাস্ক হবে, অথবা একটা কি হবে, রিপিটিটিভ টাস্ক হবে, রিপিটিটিভ। কমপ্লেক্স অথবা রিপিটিটিভ টাস্কের সময় কি হবে? আমার যে সিপিইউ আসবে, যে সিপিইউ আছে, ঠিক আছে, সিপিইউ যখন এই কমপ্লেক্স আর রিপিটিটিভ টাস্ক পাবে, সিপিইউ এখন কাকে ডাকবে? সিপিইউ ডাকবে হচ্ছে আপনার কো প্রসেসরকে, ঠিক আছে। মানে একটা কঠিন কাজ অথবা একটা কাজ যেটা বারবার হচ্ছে, এরকম যদি হইতে থাকে, সিপিইউ কি করবে? কো প্রসেসরকে ডাকবে টু হ্যান্ডেল, টু হ্যান্ডেল হ্যান্ডেল দিস, ঠিক আছে। মানে রিপিটেটিভ টাস্ক আর কমপ্লেক্স টাস্ক হইলে হচ্ছে কি করবো আমরা? কো প্রসেসরকে আমরা ডাকবো, ঠিক আছে। এটা কি করে? এটা ফাস্টার আর বেটার করে, ফাস্টার আর বেটার। ধরেন একটা সাইমultaneous কাজ আপনি বারবার সিপিইউ থেকে করানোর চেয়ে, আপনি সিপিইউ কে আপনি আরেকটা কাজে আপনি ব্যস্ত রাখলেন, আর যেটা রিপিটেটিভ আর কমপ্লেক্স টাস্ক আছে সেগুলো আপনি কো প্রসেসরকে দিয়ে দিলেন, তাহলে আপনার টাইমটাও এফিসিয়েন্ট হবে, আপনার সিপিইউর ইউসেজটাও কি হবে? এফিসিয়েন্ট হবে, ঠিক আছে। তো এটার মেজর তিনটা এক্সাম্পল হচ্ছে, মানে মেজর তিনটা কাজ, কোন কোন কাজ আমরা ব্যবহার করি। প্রথমে হচ্ছে হেভি ক্যালকুলেশনের ক্ষেত্রে, হেভি ক্যালকুলেশন। সেকেন্ড অফ অল হচ্ছে গ্রাফিক্স রেন্ডারিং, গ্রাফিক্স রেন্ডারিং। আর হচ্ছে সিগন্যাল প্রসেসিং, ঠিক আছে। এই তিনটা কাজে হচ্ছে আমরা কি করি? কো প্রসেসরকে ইউজ করে থাকি, ঠিক আছে। এটা একটু মাথায় রাখতে হবে। আর এটা কারণে কি হয়? একটা সিপিইউ স্মুথ আর ফাস্টার রান করে, ঠিক আছে। তাহলে আমি যদি একটু এখানে ডায়াগ্রামটা আঁকি, ধরেন আমি এখানে সিগন্যাল প্রসেসিং এ কাজ করবো, ডিএসপি ডাটা সিগন্যাল প্রসেসিং, ঠিক আছে। অথবা এটা হচ্ছে যে আপনার একটা মেইন প্রসেসর, এটা হচ্ছে আপনার মেইন প্রসেসর। এখানের মধ্যে হচ্ছে যে প্রসেসিং, প্রসেসিং, আর এখানের মধ্যে হচ্ছে কি অ্যাকুইজিশন, কারণ খেয়াল করেন, ডিএসপি বা মেইন প্রসেসর কাজগুলো অ্যাসাইন করবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কো প্রসেসর, ঠিক আছে। দেখেন আমি মার্ক করে দিচ্ছি, এই পুরো পার্টটা হচ্ছে আমাদের কো প্রসেসর। এখন কি করবে? ডিএসপি কো প্রসেসরকে কাজ কি করবে? দিবে, হ্যাঁ। মানে ডিএসপি হচ্ছে কো প্রসেসরকে কাজ দিল। এখন কো প্রসেসরকে কাজ দিলে কো প্রসেসর কাজটা কোথায় দিবে? প্রসেসিং করতে দিবে। আর প্রসেসিং হওয়ার পর এটা কোথায় যাবে? মেইন প্রসেসর। এখন দেখেন, আবার কিছু কিছু টাস্ক আছে যেগুলো ডিরেক্টলি সিপিইউ প্রসেসিং করে, ঠিক আছে। এই জন্য এখানে একটা বাই ডাইরেকশনালও আসছে, আর এখান থেকে শুধু একটা ইউনি ডিরেকশনাল এরকম লাইন আসবে, আর এখান থেকে অ্যাকুইজিশনের পর সেটা অন্য জায়গায় গেলেও যাইতে পারে, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের কো প্রসেসরের ডায়াগ্রাম, কো প্রসেসর, ঠিক আছে। আচ্ছা, আমরা এরপরের টপিক আসি। এরপর হচ্ছে ডুয়াল কোর প্রসেসর, ঠিক আছে। আমরা কি করবো? আমরা করবো হচ্ছে ডুয়াল কোর প্রসেসর। খেয়াল করেন, ডুয়াল কোর প্রসেসর মানে কি আপনারা বুঝতেছেন? ডুয়াল মানে কি? টু, দুইটা কি থাকবে? টু সিপিইউ কোর থাকবে, টু সিপিইউ কোর, ঠিক আছে। এই সিপিইউ কোর গুলো কি হবে? সেপারেট, সেপারেট আর ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট।
ঠিক আছে। আর এই সিপিইউ গুলো আরেকটা কাজ করতে পারবে, সেটা হচ্ছে যে মাল্টিপল টাস্ক প্যারালালি করতে পারবে, প্যারালালি। ঠিক আছে, মাল্টিপল টাস্ক প্যারালালি করতে পারবে, যার কারণে কি হবে, একটা ইমপ্রুভড মাল্টিটাস্কিং পারফরমেন্স পাবো আমরা। ঠিক আছে, পারফরমেন্স মানে হচ্ছে দেখেন, এই যে আমার একটা সিপিইউ কোর আর একটা সিপিইউ কোর, ঠিক আছে, এগুলো সেপারেট আর ইন্ডিপেন্ডেন্ট। ধরেন ও ওর মতো কাজ করতেছে, ও ওর মতো কাজ করতেছে, ঠিক আছে। তাহলে এখানে কি একটা মাল্টিটাস্কিং হলো না? এটার কারণে আমার যে মাল্টিটাস্কিংটা আছে সেটা কি হবে, একটা ইমপ্রুভ মাল্টিটাস্কিং হবে। ঠিক আছে, তাহলে আমি যদি একটু ডায়াগ্রামটা দেখি, এই যে ধরেন এটা একটা সিপিইউ কোর, একটা সিপিইউ করে কি কি থাকে, সিপিইউ থাকে, রেজিস্টার থাকে, ক্যাশে থাকে। ঠিক আছে, আর এটা হচ্ছে আরেকটা সিপিইউ কোর, কি কি থাকে, সিপিইউ থাকে, রেজিস্টার থাকে, ক্যাশে থাকে। এখন দেখেন এগুলো পরস্পরের সাথে একটা ডাটা বাস দিয়ে কানেক্টেড থাকবে। ঠিক আছে, ডাটা বাস মানে যে কোনো একটা বাস দিয়ে কি থাকবে, কানেক্টেড থাকবে। তারপর এই বাস থেকে এই যে প্রসেসিং হওয়ার পর সেটা কোথায় যাবে, মেমোরিতে। আবার মেমোরি থেকে বাসে যেতে পারে। আবার এখানে ইনপুট আউটপুটের একটা থাকবে, ইনপুট আউটপুট, যেটা এখানে আউটপুট পাঠাতেও পারে, আবার এখান থেকে আমি ইনপুট নিতেও পারি। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কি একটা ডুয়াল কোরের চিত্র। এটা হচ্ছে কিসের চিত্র, ডুয়াল কোর। ঠিক আছে, এগুলো লাগবে, ওইগুলো মনে হচ্ছে পরীক্ষায় দিয়ে দিবে। ঠিক আছে, যেহেতু আমাদের সিলেবাস থেকে কিছু কিছু জিনিস বাদ দিছে, তাহলে আমার মনে হচ্ছে এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট, ডুয়াল কোডটা আসতে পারে। ঠিক আছে, এটা আমার মনে হচ্ছে, কিন্তু আমি তো কোশ্চেন সেটার না। ঠিক আছে, তাই আমি আইডিয়া দিচ্ছি, প্লিজ আপনারা সব কিছুই করবেন। ঠিক আছে, আচ্ছা দেখেন তো, আচ্ছা এতটুকু আগে আমাদের ফার্স্ট ভিডিও। ঠিক আছে, আমাদের এতটুকু টপিক। নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে ক্যাশ নিয়ে কথা বলবো। ঠিক আছে, ক্যাশ মেমোরি কি জিনিস সেগুলো নিয়ে আমরা ইন ডিটেলস আলোচনা করবো। ঠিক আছে, ধন্যবাদ।